হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং পরবর্তী সময়ে 2023 সালেও নতুন করে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন, আপনাদের জন্যই আজকের ভিডিওটি। আপনারা পূর্বের ভিডিওতে যে কমেন্টগুলি করেছিলেন সেই কমেন্টের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দাদা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই যে মোট ক্যান্ডিডেট রয়েছে তাদের যে ইন্টারভিউ সেটি কি আলাদাভাবে হবে? তো এর যে উত্তর আপনাদেরকে বলি বন্ধুরা, যতটা আপডেট পাওয়া যাচ্ছে 2022 ও 2023 সালের ইন্টারভিউ কিন্তু একই সঙ্গে হবে। পর্ষদ কখনোই চাইবে না যে 2023 সালের ফাইনাল রেজাল্ট বের করে দেওয়ার পরও 2022দের কেবলমাত্র ইন্টারভিউতে ফর্ম ফিল আপ করতে দেওয়া। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের এই ধারণা মনের মধ্যে তৈরি করুন, 2022 ও 2023 সালে টোটাল যে ক্যান্ডিডেট সংখ্যা হবে সকলেরই ইন্টারভিউ একই সঙ্গে হবে। বন্ধুরা, পরবর্তী সময়ে যে ইন্টারভিউ প্রসেসটা আসতে চলেছে সেখানে কিন্তু টোটাল যে ক্যান্ডিডেট সংখ্যা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 2014 টেটের কিছু ক্যান্ডিডেট রয়েছে, এছাড়াও 2017 টেটের অল্প কিছু ক্যান্ডিডেট আছে এবং 2022 টেটের ক্যান্ডিডেট সংখ্যা সবথেকে বেশি রয়েছে এবং 2023 টেটেও নতুন করে যারা পাস করবে তাদের সংখ্যাটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। কেন কমে যাবে তার কারণসহ ব্যাখ্যা করা হচ্ছে। দেখুন, 2014 টেট থেকে কিছু অল্প সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে এবং 2014 টেটের কিছু ভালো ক্যান্ডিডেট ছিল, তারা কিন্তু প্রায় 3000 মতো 2017 সঙ্গে যে 9533-এর প্যানেল পর্ষদ কিছুদিন পূর্বেই বের করলো 2024 সালেই, সেখানে কিন্তু 2014 থেকে 3000 ভালো ক্যান্ডিডেট যারা ছিল তারা কিন্তু অলরেডি নিয়োগ পেয়ে গেল এবং অল্প কিছু ক্যান্ডিডেট রয়েছে বন্ধুরা, তবে বলে রাখি তাদের কিন্তু একাডেমিক যে স্কোর তা কিন্তু খুবই লো। এই কারণেই 2022 ও 2023 সালে টেট পাসদেরকে অর্থাৎ তাদের সঙ্গে তারা কিন্তু একাডেমিক স্কোরে অত সহজে আসতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 2017 থেকে অল্প কিছু ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু একাডেমিক স্কোর খুবই লো, কারণ আপনারা জানেন যে 2022 টেটে যে কাট অফ মার্কস তৈরি করা হয়েছিল, অর্থাৎ 2024-এ যে নিয়োগটা দিল পর্ষদ 2022 সালে ইন্টারভিউ নোটিফিকেশন বের করার পর, সেখানে কিন্তু কাট অফ মার্কস অনেকাংশে অর্থাৎ অনেকটা কম ছিল, তবুও কিন্তু কিছু ক্যান্ডিডেট সেখানে অংশগ্রহণ করতে পারেনি। এই কারণেই বলছি 2022 ও 2023 সালে নতুন করে যারা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করবেন এবং নতুন করে যে ইন্টারভিউটা নেবে পর্ষদ, সেখানে কিন্তু 2022 ও 2023 সালে যারা টেট কোয়ালিফাই করেছেন আপনারাই বেশিরভাগ চাকরিটা ওখানে পাবেন। অর্থাৎ 2022 ও 2023 সালের টেট কোয়ালিফাই ভাই ও বোনেদের জন্য একটা ভালো যে গুড পয়েন্ট তা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই 2022 ও 2023 সালের টেট পাস ভাই ও বোনেদেরকে বলবো যে এই চ্যানেলের নতুন নতুন যে ভিডিওগুলি প্রতিদিন আপনাদের জন্য ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওগুলি আপলোড করা হচ্ছে, আপনারা অবশ্যই এই ভিডিওগুলি ওয়াচ করুন, দেখবেন আপনাদের যে ইন্টারভিউর প্রস্তুতি তা কিন্তু অনেকাংশে হয়ে যাচ্ছে। বন্ধুরা, এরপরে আরেকটি কমেন্টের উত্তর আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, যে সমস্ত ভাই ও বোনেরা কমেন্ট করেছিলেন, অর্থাৎ যারা NIOS থেকে ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছিলেন, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দাদা এর পরবর্তী সময়ে পর্ষদ যে ইন্টারভিউটা নেবে সেখানে কি NIOSরা বসতে পারবে? আপনাদেরকে বলে রাখি, দেখুন 2023 সালে যে টেট পরীক্ষা নিয়েছে পর্ষদ, এখনও যাদের রেজাল্ট আউট করেনি, সেখানে কিন্তু অনেক NIOS থেকে যে ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু পরীক্ষা দিয়েছে এবং পরবর্তী সময়ে তাদেরকে অর্থাৎ তাদেরকে যেন পরবর্তী সময়ে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তারই ব্যবস্থা করা হচ্ছে কোর্ট থেকে এবং তাদের যে রেজাল্টটি পর্ষদ প্রকাশিত করবে তাদের একটা আলাদা লিস্ট
করা হবে এবং ওই লিস্ট যেন কোনো রকমভাবেই 2022-23-এর যে স্বচ্ছ ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে যেন পার্টিসিপেশন না করা হয়। তো বন্ধুরা, এখান থেকে যা বোঝা যাচ্ছে NIOS থেকে যারা ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছিলেন 18 মাসের, তারা কিন্তু পরবর্তী যে ইন্টারভিউ প্রসেস সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। আপনারা আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যারা জানতে চেয়েছিলেন যে দাদা 2022 সালে যে 23টি প্রশ্ন ভুল রয়েছে, যেটি প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা কোর্টে চলছে, তার যে ফাইনাল রেজাল্ট সেটি কবে আসবে। আপনাদেরকে বলে রাখি, দেখুন এখন যা পজিশন, যে কেসগুলি চলছে সেই কেসগুলি কিন্তু সমস্ত কেসটাই প্রায় যে ডেটটি দেওয়া হচ্ছে সেই ডেটে কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে না এবং স্থগিত পড়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি 2022-এর যে প্রশ্নভুল সংক্রান্ত মামলা, যা একটা এক্সপেক্টেড আইডিয়া করা হচ্ছে 2022-23 ডেটের সঙ্গে এরা কিন্তু আর বসতে পারবে না। অর্থাৎ একটি কথা পরিষ্কার, যদি পর্ষদ 2022 ডেটের যে প্রশ্নভুল সংক্রান্ত মামলা সেটি যদি রেজাল্ট আউট করে, তো এখানে কিন্তু মাথায় রাখতে হবে প্রায় 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেট নতুন করে আবারও কিন্তু পাস করে যাওয়ার সম্ভাবনা। কারণ যদি 10টি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলেই হয়েছে, অর্থাৎ 10টি প্রশ্নর যদি উত্তর সবাইকে দেওয়া হয় তাহলে কিন্তু 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেট নতুন করে পাস করে যাওয়ার সম্ভাবনা। তাই বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি 2024 সালের শেষের দিকে যে ইন্টারভিউর নোটিফিকেশন পর্ষদ দেবে, সেখানে কিন্তু প্রশ্নভুল সংক্রান্ত মামলায় নতুন করে যারা পাস করবেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এই রকমই একটা সংবাদ পাওয়া যাচ্ছে। তাই বন্ধুরা, 2022 ও 2023 সালে যারা নতুন করে পাস করেছেন, আপনাদের জন্য একটু হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস অর্থাৎ সুখবর রয়েছে। তাই আপনাদেরকে বলছি, আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন। দেখবেন আপনাদের যে চাকরি তা কিন্তু প্রায় বেশিরভাগটাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিই যে দেখুন 2026 সালে কিন্তু যে বিধানসভা ভোট তা কিন্তু রয়েছে। আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ অবশ্যই বের করবে, কিন্তু সেটি হয়তো 2024 সালের শেষের দিকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকজন কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা যারা ওবিসি রয়েছেন তারা কি পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন? এই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন, বর্তমানে ওবিসিদের নিয়ে কেস হয়েছে আমরা সকলেই জানি, কিন্তু এই ওবিসিদের কেসের জন্যই সমস্ত নিয়োগ কিন্তু সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছে। তবে যা খবর পাওয়া যাচ্ছে সেটি অতি দ্রুত শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে, এবং দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে যে রায়টি আসবে সকলকেই মেনে নিতে হবে। কিন্তু যারা ওবিসি হিসাবে পাস করেছেন আপনারা অবশ্যই পরবর্তী ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনারা যদি অংশগ্রহণ করতে না পান 82-তে পাস করেও, তাহলে কিন্তু এর পূর্বে যে রিক্রুটমেন্টটা হলো 2024-এ নতুন করে 2017-র রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু অনেক ওবিসি স্থান করে নিয়েছে, তাহলে তারাও কিন্তু বাদ যাবে। তাই যেহেতু তারা ওবিসি দেখিয়েই পাস করেছিল এবং আপনারাও ওবিসি দেখিয়েই পাস করেছেন, কিন্তু দেখুন অর্ডার কপিতে যেটি বলা হয়েছে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে 2010-এর পর সমস্ত ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেটি বাতিল বলে গণ্য করা হচ্ছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই দিন রায়টি এসেছে কলকাতা হাইকোর্ট থেকে, তার পূর্বে পর্যন্ত যতটা ফ্যাসিলিটি ওবিসি সার্টিফিকেট থেকে পাওয়া গিয়েছে তা কোনোটাই কিন্তু ইনভ্যালিড নয়, অর্থাৎ সকলটাই ভ্যালিড। এই কারণে বন্ধুরা, যারা ওবিসি থেকে পাস করেছেন, হয়তো আপনারা পরবর্তী সময়ে এমনও রায় হতে পারে যে ওবিসি থেকে আর কোনো রকম ফেসিলিটি পাবেন না, কিন্তু আপনারা যে পাস করেছেন তার জন্য অবশ্যই আপনারা জেনারেল হিসাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা পূর্বের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন, আপনাদের সমগ্র কমেন্টের যে উত্তর তা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো। বন্ধুরা, বলে রাখি, প্রতিদিন নতুন নতুন একটি করে ভিডিও আপনাদের জন্য আপলোড করা হচ্ছে।
হচ্ছে, আপনারা অবশ্যই ওই ভিডিওগুলি ফলো করুন। দেখবেন আপনাদের জন্য যে ইন্টারভিউর প্রস্তুতি তা কিন্তু অনেকাংশে হয়ে যাচ্ছে। এবং 2022 ও 2023 সালে যে সমস্ত ভাই ও বোনেরা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন, আপনাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু ভবিষ্যতে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন পর্ষদ কতটা ভ্যাকান্সি দেবে এবং আপনারা কতটা ক্যান্ডিডেট হচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। কিন্তু তবুও বলে রাখি, যাদের একাডেমিক স্কোর 23+ থেকে 27+-এর মধ্যে রয়েছে, আপনারা অবশ্যই ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন। এবং যারা SC ST কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা প্যারাটিচার রয়েছেন, আপনাদের একাডেমিক স্কোর অল্প থাকলেও আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যারা OBC কিংবা যারা জেনারেল কাস্টে বিলং করছেন, আপনাদের একাডেমিক স্কোর একটু হলেও অবশ্যই যদি কম থাকে তাহলে কিন্তু আপনাদের একটু হলেও বিপদের সম্ভাবনা রয়েছে। তাই আপনারা একটু ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন। আশা করা যাচ্ছে কাট অফ মার্কস 30-এর উপরেই থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, পরবর্তী সময়ে আপডেট পেলে আবারও অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং এখন যেহেতু আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেটগুলি সরবরাহ করা হয় না, আপনাদের জন্য ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি তৈরি করা হয়, তাই অবশ্যই আপনারা ওই ভিডিওগুলি ফলো করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।